আড়ংয়ের প্রতিটা আউটলেটই সাধারণত অনেক সাজানো গোছানো, অনেক পরিপাটি থাকে, যার কারণে আমার কাছে অনেক ভালো লাগে। ঢাকার ধানমন্ডি ২ নম্বর সড়কে চালু হয়েছে আড়ংয়ের নতুন একটি আউটলেট। এটি নাকি অনেক সুন্দর এবং আড়ং দাবি করছে এটা নাকি বিশ্বের সর্ববৃহত্তর হস্ত ও কারুশিল্পের বিক্রয় কেন্দ্র। তাই আমার সরাসরি গিয়ে নিজের চোখে দেখার অনেক ইচ্ছে ছিল। এই কারণে আপনাদের ভাইয়াকে বেশ কিছুদিন ধরেই আমি বলছিলাম আমাকে যেন আড়ংয়ের এই আউটলেটটি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। তাই ছুটির দিনে আপনাদের ভাইয়া আমাকে এবং মাহিকে নিয়ে চলে যায় আড়ংয়ের এই আউটলেটে। এই তো দেখতেই পাচ্ছেন আড়ংয়ের এই আউটলেটে এসে মাহির এসকেলেটর লিফটে উঠে তার বাবার পা ধরে ঝুলে আছে, কি দুষ্টুমি করছে। আমরা এখানে এসেই চলে যাই গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে যেয়েই আমরা এখানে অনেক ওয়াল হ্যাঙ্গিং শোপিস এবং হাতের কাজের অনেক ওয়ালমেট এবং নানা রকমের শোপিস দেখতে পাই। শোপিসগুলি তো আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর ছিল। এরপরে আমরা চলে যাই এগুলি দেখার পরে যেখানে শাড়ি বিক্রি করে শাড়ির জোনে। এটা হচ্ছে আমার আবেগের জায়গা। এখানে এসেই আমার এই শাড়িগুলি দেখতে অনেক ভালো লাগে এবং হাতের কাজের অনেক শাড়ি দেখতে পাই। এই শাড়িগুলি দেখতে দেখতে আমার চোখ পড়ে এই পেন্টিংটার দিকে। এই পেন্টিংটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত অসম্ভব সুন্দর একটা পেন্টিং আমার দেখা। এটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই এখানে আমি বেশ কিছু ছবি এবং ভিডিও করে আরও কিছু শাড়ি দেখে আমরা চলে যাই জেন্টস ফ্লোরে। এবং জেন্টস ফ্লোরে এসে আপনাদের ভাইয়া এখান থেকে একটা ওয়ালেট কিনে এবং চাবি রিং কিনে, এখানে মাহির প্রচণ্ড দুষ্টুমি করছিল, দৌড়োদৌড়ি করছিল। তারপর এখান থেকে আমরা চলে যাই টপ ফ্লোরে। টপ ফ্লোরে গিয়েই আমরা এখানে এই গাছগুলি দেখতে পাই। গাছগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে, রুম ডেকোরেট করার জন্য এই গাছগুলি অনেক সুন্দর হবে। তারপরে বাচ্চাদের কিডস জোনে চলে যাই। কিডস জোনে গিয়ে এখান থেকে মাহির এই জিরাফটা কিনে নেয়। তারপরে জিরাফটা নিয়ে নেয়, ও জিরাফটা কিনবে, কান্নাকাটি শুরু করে দেয় এটা কেনার জন্য। এখানে যেয়ে আমার চোখ পড়ে এই জামাই বউ পুতুলগুলোর দিকে। ছোটোবেলায় যখন বাবার সাথে কোনো খেলনার দোকানে যেতাম, আমিও এই জামাই বউ পুতুল কেনার জন্য অনেক বায়না করতাম। এরপর তো মাহির চলে যায় তার এই সব থেকে পছন্দের জায়গায়, এই যে স্লিপার জোনে। এখানে এসে তার এই ভাইয়াটাকে পেয়ে যায়, সে তাকে অনেক হেল্প করে স্লিপার থেকে ওঠানামা করার জন্য। এই স্লিপারে ও বাচ্চাদের সাথে অনেকক্ষণ খেলাধুলা করার পরে আমরা ওর জিরাফটা পারচেস করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ি। তারপরে সেখান থেকে আসার পথে আমার একটা টয় হাউসের দিকে চোখ পড়ে। এই টয় হাউসটা দেখে আমি আমার চলে যাই ছোটোবেলায়। ছোটোবেলায় মাটি দিয়ে অনেক টয় হাউস তৈরি করতাম, যেখানে ডাইনিং রুম, ড্রয়িং রুম, তারপরে বেডরুম তৈরি করতাম। এখন তো আর টয় হাউস দিয়ে খেলার বয়স নেই, যদিও বয়স থাকতো তাহলে আমিও এখন এই টয় হাউসটা কেনার বায়না করতাম, কারণ আমার এই টয় হাউসটা অনেক পছন্দ হয়েছে। এই তো এটাই ছিল আমার আজকে আড়ং ঘোরাঘুরি করার ভিডিও। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।